إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بثا فكانت حباء منبثا كنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وبارق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون حور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضودة لحم ممدود سلم। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন, আমি আশা করব আল্লাহ পাকের দোয়ায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সকলে বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন সকালবেলা একটু পরোটা ভাজি করে নিচ্ছি। আসলে সকাল সকাল কি করব ভেবে পাচ্ছিলাম না। ভাবলাম যে আজকে একটু পরোটা করে নিই, কারণ আমরা পরিবারের সবাই কিন্তু পরোটা খেতে অনেক পছন্দ করি, সেই জন্য ভাজি করে নিলাম। যাই হোক, আর চা বানিয়ে নিব। ওই যে বলেছিলাম, আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে দুধ চা দিয়ে পরোটা খেতে আমাদের বেশ ভালো লাগে। তো গরম গরম চা আর পরোটা, জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আমাদের কাছে অনেক অনেক মজার একটা খাবার পরোটা দিয়ে চা। আজকের পরোটাতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। যাই হোক, মেয়ের টিফিন তো প্রায় শেষের মধ্যেই, তো অল্প আছে রেখে দিয়েছি। আর আমি এই তয়লাটা এখানে রেখে দিই। অনেক সময় পাওয়া যায় না, বিভিন্ন জায়গায় আমার এই তয়লা রাখা হয় আর কি। তো আপনারা মনে কিছু নেবেন না। আর আমার বর সকালবেলা ডিম ছিল না, ডিম এনেছিল। ডিমগুলো আমি ওয়াশ করে এখানে রেখেছি। আর চুলাতে একটু ভাত আমি উঠিয়ে দিলাম। এটা ছিল গতকালের একটা ভিডিও। তো যাই হোক, তো টিস্যু এনেছিল, তো টিস্যুগুলাও একটু অর্গানাইজ করে নিচ্ছি। অনেক সময় হয় কি তাড়াহুড়া সময় কিন্তু টিস্যুটা দরকার হয়, তো এভাবে অর্গানাইজ করে রাখলে যখন তখন বের করে ব্যবহার করা যায়। তো আমি কিন্তু এই টি টেবিলের উপরেই টিস্যুগুলো রেখে দিই, যখন যার দরকার হয় তখন সে এখান থেকে নিয়ে নেয়। যাই হোক, আমার গত শুক্রবারে আমার মেয়ের আলহামদুলিল্লাহ জন্মদিন গিয়েছে। তো জন্মদিন উপলক্ষে কিছু আমি কুকারিজ বের করেছিলাম, তো সেগুলোই আমি সুন্দর করে ধুয়েছি। ধুয়ে এখন ভালোভাবে আমি মুছে নিচ্ছি, কারণ এই জিনিসগুলো পানি থাকলে কিন্তু ভালো থাকে না। তো ভালোভাবে একটি তয়লা দিয়ে আমি মুছে নিচ্ছি। তো মুছে তারপরে জায়গায় রেখে দিব। তো ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভুল হয়ে আসে আসলে, তো আপনারা মনে কিছু নেবেন না। অনেক সময় অনেক কিছু ভুলে যাই। তো এই যে ভালো করে সুন্দর করে আমি মুছে নিচ্ছি। আমি জানি না কে কে আমার ভিডিও দেখছেন, তবে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আমি আশা করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু কিছু হলেও বুঝতে পারবেন। তো বার্থডে উপলক্ষে আমি তেমন কাউকে বলিনি, কারণ বেশি ঝামেলা করতে চাইনি। ছোটোখাটো একটা কেক এনেছিল, আর ওর শুধু বান্ধবী এসেছিল, আর আমরা ঘরোয়াভাবে আমি বার্থডেটা উদযাপন করেছি। কারণ এর আগেও তো করেছি, সেজন্য ভাবলাম সিম্পলভাবে আমি করে ফেলি, কারণ ঝামেলা নিতে চাইনি। শরীরটাও তত ভালো না, কারণ বুঝতেই পারছেন মেহমানজনকে দাওয়াত করলে তো কাজকর্ম করতে হবে। সেজন্য ভাবলাম যে হালকা পাতলাভাবেই করে ফেলি, ঘরোয়াভাবে। তো ওর বান্ধবী দুটো এসেছিল, মাশাআল্লাহ আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ভিডিওর মধ্যে ওদেরকে দেখাবো, তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো দেখলে অবশ্যই দেখতে পাবেন।
আর এখন এই যে ফুলটা আমি এখানে শোকেসের মধ্যে রেখে দিলাম, জায়গা হচ্ছিল না, ভাবলাম যে আজকে আমি এখানে একটু রেখে দিই, ভালোই লাগছে, কিন্তু শোকেসের মধ্যে ফুলগুলো রেখে দিলে কিন্তু দেখতে সুন্দরই লাগে। আর এই যে ভালো করে মুছে তারপর আমি আমার এই যে এখানে শোকেসের মধ্যে জিনিসগুলো রেখে দিচ্ছি। আর আমার এই শোকেসটা এখানে থাকাতে আমার কিন্তু অনেক উপকার হয়, আমি চট করে বের করে তারপরে সব মানে এখান থেকে জিনিস নিয়ে ব্যবহার করতে পারি। আর দেখলাম একটু উপরে গ্লাসে ময়লা হয়েছে, সেই জন্য কিন্তু একটু ময়লাগুলো সুন্দর করে আমি ক্লিন করে নিচ্ছি। আর এই যে এটা আমি যে পরিষ্কার করছি সেই ক্লিনজারটা কিন্তু আমার নিজের হাতে বানানো। আমি এখানে একটু ভিনেগারের সাথে একটু ভীম পানি দিয়ে সুন্দর করে আমি এই যে লিকুইড বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে পরিষ্কার করি। আর এখন আমি মেয়ের জন্মদিন উপলক্ষে নিজের হাতে পিৎজা বানিয়ে নিচ্ছি। আসলে নিজের হাতের জিনিস তৈরি করে খাওয়ানো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো একটু তাড়াহুড়া করে আমি এই যে পিৎজাটা বানিয়ে নিচ্ছি। তো ডোটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, ডোটা কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলে উঠেছিল। আর এর মধ্যে আমি চিকেনের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, মাংসের মশলা দিয়েছি, একটু হালকা চিনি দিয়েছি, টমেটো সস দিয়েছি, দিয়ে ভালোভাবে আমি চিকেনগুলা সুন্দর করে আমি একটু ভাজি করে নিয়েছিলাম, সেটাই এখন আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি এই যে পেঁয়াজ, আসলে ডিম আমি মাঝখানে দিব ভুলে গিয়েছিলাম। এখন আমি এই যে পিৎজার মধ্যে দেয় যে এগুলাকে কী যেন বলে ভুলে গিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। অরিগ্যানো দিলে পিৎজাটা খেতে অনেক মজা হয়। আর আমি আজকে বেশি কিছু দিতে পারিনি, কারণ একেবারে সময় কম ছিল, যেহেতু ওর বান্ধবীরা আসবে। আমার হাতে খুবই অল্প সময়ের মধ্যে আমি বানিয়ে নিয়েছি, চিজটাও শেষ হয়ে গিয়েছিল। অল্প সময়ের মধ্যে কিভাবে পিৎজা বানাবেন, তো এটা দেখলে কিন্তু আপনারা কিছু হলেও আইডিয়া পাবেন। আর আমি এভাবে একটা স্ট্যান্ড দিয়ে আমি 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছিল। আমার পিৎজাটা মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। যে দেখেন অনেক সুন্দর মতো হয়ে গেছে আমার পিৎজাটা। তো আমি নিয়েছি সস দিয়ে, তো সবাই খেয়ে নেবে। সবাই বলেছিল যে পিৎজাটা অনেক ভালো হয়েছিল। আর কেকটা বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছিল। আর এখন আমার মেয়ের বান্ধবীদের সাথে পরিচয় করে দিচ্ছে। একটা নাম ইলমা, একটার নাম আয়শা, আর মাঝখানের আমার মেয়ে কিন্তু অনেক অসুস্থ ছিল। অসুস্থ অবস্থায় কিন্তু ওর মন ভালো করার জন্য আমি বার্থডেটা একটু সেলিব্রেশন করেছি, না হলে করতাম না। ওর বান্ধবীরা আসাতে আমার মেয়ের একটু মন ভালো হয়েছে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, কারণ ও কিন্তু অনেক অসুস্থ। তো জানি না ওয়েদারের কারণে হয়তো এরকম হয়েছে, মেয়ে ঠান্ডা জ্বর তো একটু আগে থেকে কমেছে। অসুস্থ অবস্থায় ও কেক কাটছিল, তোর বান্ধবীরা সবাই একসাথে তো কেকটা কাটছিল। আমার কাছে অনেক ভালো লাগছিল, কারণ মেয়ে তো কি বলবো, ছেলে মেয়ে সবার কাছে তো সমান। ছেলে মেয়েদের সুন্দর একটা সময় সবাই মা বাপ কিন্তু খুশিই থাকে। তো আমার কাছেও ব্যতিক্রম কিছু নয়। ছেলেও এসেছে, ছেলেকে বললাম তুমি থাকো, বাইরে গিয়েছিল। ও প্রথমে লজ্জা পাচ্ছিল, পরে আমি বললাম লজ্জা কিসে, তুমি থাকো, যেহেতু বোনের বার্থডে হচ্ছে। আর ভাই আসবে না বলে বোন কেক কাটছিল না, তো ও আসার পর কিন্তু কেকটা কাটছিল। আর আমার মেয়ে একটু ওর বান্ধবীদেরকে একটু একটু করে খাওয়াচ্ছিল, ভাইকেও খাওয়াই দিচ্ছে। সবাই কিন্তু হালকা পাতলাভাবে আমার মেয়ের জন্য গিফট এনেছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তো দেখতে পাবেন কি কি গিফট এনেছে। আর আমার তরফ থেকেও তো গিফট আমি দিয়েছি আমার মেয়েকে। আমার মেয়ে তো আমাকে বললাম একটু তোমাকে খাইয়ে দিই, তো আমি আলহামদুলিল্লাহ আমি একটু খাইয়ে নিলাম মেয়ের হাতের খাবার। যাই হোক, দোয়া করি আমার মেয়েটা যেন দীর্ঘজীবী হয়। আর এই যে হালকা পাতলাভাবে আমি একটু জর্দা তৈরি করেছিলাম। আর এই যে পিৎজাটা, সসটা, আর যে কেকের উপরে কিন্তু আমার মেয়ের নামটা উঠানো ছিল, যেহেতু তাড়াহুড়ার মধ্যে আমার হাজব্যান্ড এনেছিল। তো চকলেট কালার কেক পছন্দ করে, সেজন্য চকলেট কালারের কেকই আনা হয়েছিল। আর একটু এই যে এখানে একটু ক্রিম ব্রেড এনেছিল, আর আমি চিকেন দিয়ে ব্রেডটা খুব তাড়াহুড়া করে নিয়েছিলাম, রেডি করেছিলাম। আর একটু চকলেটও এনেছিল। যাই হোক,
খুবই সিম্পলভাবে আমি আমার মেয়ের বার্থডেটা উদযাপন করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশনটি আসে সেটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, আর সব ভিডিওগুলো আপনি সময় করে দেখে নিতে পারবেন। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। যাই হোক, বার্থডে তো আমার বার্থডে সব কিছু শেষ হয়ে গেছে। এখন ছিল বিকেলবেলা আমি আলুর ফুট দিয়ে একটু আমি মোগলাই বানিয়েছিলাম, খেতে অনেক মজা হয়েছিল। এই যে আর একটু সালাদ বানিয়ে নিয়েছি। তো চাটা আর দেখালাম না। তো এভাবে চটপট বাসায় তৈরি করলে কিন্তু অনেক খেতে মজা লাগে। আলুর পুরটা আমার আগেই ছিল, আর মেহমান এসেছে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।